গিভিং সেরিমনি এবং এই আয়োজনের শুরুতেই আমি আমাদের আয়োজনের প্রধান অতিথি শ্রদ্ধেয় শাহিন আলম আপাকে আরো একবার মঞ্চে ডেকে নিতে চাই। আপাকে একটু কষ্ট দিচ্ছি আমরা, আসলে কিছুক্ষণ থাকতে হবে মঞ্চে, কারণ আপনার হাত থেকে আসলে সম্পূর্ণ অ্যাওয়ার্ড আমরা পৌঁছে দিতে চাই সকল সম্পূর্ণকে। এবং সেই সাথে আজকে দুজন মহিষী নারী এই মঞ্চে উপস্থিত আছেন, যাদের অনুপ্রেরণায় সম্পূর্ণ বাংলাদেশের এই আয়োজনটি শুরু হয়েছিল এবং যাদের অনুপ্রেরণায় এরকম একটি ভাবনা ভেবেছিল আমাদের সকলের শ্রদ্ধেয় সুব্রত দে দাদা। তার দুজন মাকে এই মুহূর্তে মঞ্চে ডেকে নিতে চাই, স্বপ্না রানী দে এবং রীতা দেবনাথ, এবং তাদের জন্য একটা করতালি হয়ে যাক। এবং যে দুজন মাকে ডেকে নিচ্ছি, স্বপ্না রানী দে শ্রদ্ধেয় সুব্রত দে দাদার মা, এবং আরো একজন সম্পূর্ণ বাংলাদেশের সভাপতি স্বর্ণলতা দেবনাথের মা রীতা দেবনাথ। আমি এই মুহূর্তে একটু বলতে চাই, আসলে হঠাৎ করে আমি ভাবলাম যে সম্পূর্ণ অ্যাওয়ার্ডটা দিচ্ছি, সম্পূর্ণ বিষয়টা যেভাবে মাথায় এসেছিল, কারণ আমরা তো প্রতিনিয়ত সন্তানরা চোখের সামনে মাদের স্ট্রাগলটা দেখতে পাই। আমার মা কতটা স্ট্রাগল করেছে, সুব্রতদের মা কতটা স্ট্রাগল করেছে, আমরা সামনে থেকে দেখেছি। আমি যদি একটু আমার মাকে নিয়ে বলতে চাই, আমার মা লাইফের স্ট্রাগলটা অনেক বেশি ছিল। আমার বাবা প্রতিনিয়ত অসুস্থ ছিল, মা একা হাতে আমাদের একদম বড় করেছে। আর আমি যদি সুব্রতর মাকে নিয়ে বলতে চাই, ছোটবেলায় বাবাকে হারায়, তারপর উনি অনেক কষ্ট করে তার 4টা সন্তানকে আজকে এই পর্যায়ে এনেছে। সো আমি এই দুই মার জন্য আপনাদের সবার কাছে জোরে করতালি চাইছি। এবং এইবারে প্রথম মাদেরকে এভাবে সম্মাননা দেওয়া হচ্ছে, এবং এইবার থেকে আমি অ্যানাউন্স করছি এর পরবর্তী প্রতিটা সম্পূর্ণ অ্যাওয়ার্ডে দুজন মাকে সম্মাননা জানানো হবে। এই বছর থেকেই সেই যাত্রা আমরা শুরু করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্বর্ণলতা দেবনাথ, এবং দুজন মাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে, স্বপ্না রানী দে এবং রীতা দেবনাথ। তাদের জন্য আরো একটা করতালি হয়ে যায়। এবং সেই সাথে যে মায়েরা বোধহয় একটু এত বেশি কেয়ারিং কেন, আমি এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে তিনি উঠতে উঠতে আমাকে বলছিলেন শাহিন আলম আপার কথা, যে আপা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মঞ্চে, তার বোধহয় কষ্ট হচ্ছে, তাকে কি একটা চেয়ার এনে দেওয়া যায় মঞ্চে। মায়েরা ছাড়া বোধহয় কারোর কথা এভাবে কেউ ভাবে না, প্রত্যেকটা মানুষের কথাই তারা ভাবেন, বোনের কথাও ভাবেন, আত্মীয় স্বজনের কথাও ভাবেন, সন্তানের কথাও ভাবেন। সকল মায়েদের জন্য একটা করতালি হয়ে যায়। এবারে আমরা অ্যাওয়ার্ড সেরিমনিতে চলে যাচ্ছি, এবং শাহিন আলম আপাকে একটু অনুরোধ জানাচ্ছি মঞ্চে থাকবার জন্য। একটু কষ্ট হবে আজকে, কিন্তু আমরা চাই আপনার হাত থেকে সকল সম্পূর্ণ অ্যাওয়ার্ডগুলো আসলে সকলের হাতে পৌঁছাক। মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং প্রথমেই বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড আমরা সকলেই জানি কে পাচ্ছেন, আমাদের সকলের প্রিয় মেহজাবিন চৌধুরী মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং একটা করতালি হয়ে যাবে। এবং তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি স্বর্ণলতা দেবনাথ, রোজি আপা, অ্যানি চৌধুরী আপা, রানু আপা এবং মাহিনুর আপাকে। মোবাইল ক্যামেরা আছে তো এটা
মঞ্চে ডেকে নিতে চাই এবং এবারের বেস্ট ডেবিউট অ্যাক্ট্রেস মালাইকা চৌধুরী প্লিজ চলে আসুন মঞ্চে এবং একটা করতালি হয়ে যাবে। দুই বোনকে একসঙ্গে আসলে সম্মাননা আমরা নিতে দেখবো, এটা ভীষণ আনন্দের আমাদের জন্য। এই ক্যামেরাটা একটু নোয়ান। অনেক ধন্যবাদ। এবারে মিজাবিন আপুকে একটু অনুরোধ করছি অভিব্যক্তি জানানোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য এবং আমি আজকে এখানে এসে আসলে অনেক ভালো লাগছে। এটার কারণ হচ্ছে এই যে এতজন নারী উদ্যোক্তাদের সাথে দেখা হলো, তাদের পেছনের গল্পগুলো শুনলাম এবং স্টেজে যারা দাঁড়িয়ে আছেন নিজ নিজ জায়গায় দে আর ভেরি ভেরি সাকসেসফুল এবং এরকম সাকসেসফুল কিছু মানুষদের সাথে এই স্টেজটা আমি এবং আমার ছোট বোন আমরা এটা শেয়ার করার সেই সুযোগটুকু পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং যেই উদ্যোগটা নিয়ে এই অর্গানাইজেশনটা এই কাজটা করে যাচ্ছে 2022 সাল থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাধারণত নারীদের নিয়ে একটু কমই ভাবা হয় এবং কিছুক্ষণ আগে একজন বললেন বৈষম্যটা আসলে বাসায় শুরু হয়। এটা কিছুটা সত্য, কারণ আমরা নিজেরা দেখে এসেছি। আমি যদি ভুল না হয়ে থাকি, হয়তো বা বাবা মায়েরাই আসলে মুরগির রানটা ছেলের জন্য রেখে দেওয়া হয় এবং অন্যান্য পিসগুলো আচ্ছা এটা মেয়েরা খাবে কিংবা মা নিজেই খাবে যেটা বেঁচে যায়। তো বৈষম্যটা আসলে এখান থেকে শুরু হয় এবং চেঞ্জটাও বাসা থেকে শুরু হতে হয়। ইউ নিড টু চেঞ্জ ফ্রম উইদিন। এবং এখানে আমি বলবো ছেলে মেয়ের সমান অধিকারের লড়াই তো অনেক চলেই আসছে এবং এটা নিয়ে কথা বলতে গেলে এটা কখনোই শেষও হবে না। মেয়েরা এইটুকু যায়, শুধু এইটুকুই চায় যাতে তারা যেই কাজটা করতে চান সেখানে যাতে কেউ বাধা হয়ে না। আমাদের চাওয়া এইটুকুই। এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে এই সম্মানটুকু দেবার জন্য। এবং আমার ছোট বোন, ও ইন্ডাস্ট্রিতে মাত্র কাজ শুরু করেছে, ওকে এখানে এনে এত গুণী ব্যক্তিদের মাঝে এই অনারটুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ছোট বোনের জন্য, সকলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।